ফার্স্টে আমাদের থেকে গার্বারের এখানে মানে অপশনের 4 নাম্বার অপশনটাতে যেতে হবে, মানে ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য। আমরা যে কোনো মানে টি শার্ট করলেও আমাদের থেকে নতুন ডকুমেন্ট ওপেন করতে হবে, মানে নতুন ফোল্ডার ওপেন করতে হবে। তারপর যে কোনো কিছুর জন্য এখানে ঢুকবো আমরা, মার্ক এক্সপ্লোরারে ঢুকে এখানে এরকম থাকবে। তো এখানে ডাবলে ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে V8 স্টোরেজ এরিয়া দিতে পারো, যেটা ইচ্ছা তোর ওটা দিবি। এখানে দেওয়ার পর এখানে নাম মানে ফোল্ডারের নাম লিখবো। মনে করো আমি আলবিনার নাম লিখলাম। এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। তো এখানে আলবিনার নাম লিখছি, এখানে আলবিনার দিয়ে চলে আসছে। এখানে চলে আসছে। এখন ওটা ওপেন, ডাবল ক্লিক করে ওপেন হওয়ার পর এখানে পিনচে দিব। পিনচে যদি স্যার ওখানে দিয়ে দেয়, পিনচ চেঞ্জ করার জন্য মানে পিনচের মার্ক দিয়ে দেয়, নাম্বার দিয়ে দেয়, তাহলে পিনচে চেঞ্জ করবো। মনে কর 50 আমি দিছি 50। এখানে দিয়ে সেভ করব। কয়েকবার সেভ করবো, কারণ মানে যাতে সেভ হয় না, অনেক সময় হয় না সেভ, ওই জন্য আমি কয়েকবার ক্লিক করে সেভ করব। তারপর হচ্ছে পি ইউজার ইনোভেরিয়ানে যাব। এটাতে গিয়ে আমরা যদি আমাদের মেট্রিকে করতে হয় তাহলে মেট্রিকে দেবো, নাহলে আর যদি ইম্পেরিয়াল হলে ইম্পেরিয়াল। তো ইম্পেরিয়ালে দেওয়ার পর এখানে সবগুলো এখানে দেওয়া আছে। তারপর আবার সেভ করবো। কয়েকবার সেভ করলে এটা সেভ হবে। আবার এখানে ডাবল ক্লিক করে নিউতে যাব। এখানে রুল টেবিল আছে, রুল টেবিলে যাব। রুল টেবিলে যে আমাদের যেটা এখন দেওয়া আছে ওটা হচ্ছে আলফা নিউমেরিকে। যদি ওখানে নিউমেরিকে দেওয়া থাকে তাহলে নিউমেরিকে করবো। আলফা নিউমেরিক হচ্ছে এম এম মানে আমরা এম সাইজ করতেছিলাম, এস স্মল সাইজ হচ্ছে এস এম এক্সেল। এটা দেওয়ার পর আমরা সেখানে কয়েকবার সেভ দিব। সেভ দিলে এরকম অপশন চলে আসবে। এখানে ফাইল নেমটা লিখে দিব, টি শার্ট দিয়ে সেভ দিব। এখানে সেভ হয়ে গেছে। সেভ হলে এখানে চলে আসবে, দেখবে এখন। আর এখানে টি শার্টটা চলে আসছে। তার এখানে কাজ শেষ আমাদের। কাজ শেষ। এখানে অপশন 1-এ যাব। 1-এ গিয়ে প্যাটার্ন ডিজাইনে আসে। এখানে এডিটে গিয়ে কাস্টমাইজে যাব, মানে ওটা লিঙ্ক আপ করার জন্য। কাস্টমাইজে গিয়ে পাতে গিয়ে এখানে আলবিনা এটা দিব, যেটা দিয়ে আমরা করছি। তারপর এখানে টি শার্ট, তারপর এখানে অ্যাপ্লাই, সেভ, ওকে। এটার কাজ শেষ আমাদের এখানে। তারপর ক্রিয়েটে গিয়ে রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেলে এখানে এরকম করে আসে। তারপর আমাদের এটা হচ্ছে লেন্থ হচ্ছে 30, 31 থেকে 12 এরকম করছে। তারপর এখানে আবার ডাবল ক্লিক করে এটা মুভ হবে। তারপর এখন হচ্ছে অফসেটে যাব। অফসেটে গিয়ে এখানে ডাবল ক্লিক করে এরকম আসবে -1। এখন -1 এখানে এটা হচ্ছে ব্যাক নেকেরটা। ব্যাক নেক হচ্ছে -1। তারপর আবারও কী করবো, ওটা হচ্ছে শোল্ডার স্লোপ নাকি ওরকম। তারপর হচ্ছে শোল্ডার স্লোপ হচ্ছে -2।
তারপর আবার হচ্ছে ফ্রন্ট নেক হচ্ছে -4.3, তারপর হচ্ছে আর আর্মহোল হচ্ছে -12। তারপর এখান থেকে আমরা বলবো নেক সার্কামফারেন্স নেব, যেটা হচ্ছে -4.5। তারপর এখান থেকে আবার আমরা নেব অ্যাক্রস শোল্ডার -10.5। তো এখানে এগুলো কাজ শেষ পর ওকে দিব, সব কাজ পর ওকে দিতে হবে, কারণ না ওকে না দিলে কাজগুলো চলে যাবে। তারপর মার্কে যে ডাবল ক্লিক করে কম্পাসে যাব। এখন কম্পাস ভ্যালু বের করতে হলে আমাদের থেকে কী করতে হবে, কম্পাসের মান বের করতে হলে আমাদের থেকে অ্যাক্রস শোল্ডার মাইনাস নেক সার্কামফারেন্স বের করতে হবে। এখন অ্যাক্রস শোল্ডার আর নেক সার্কামফারেন্সের মানটা হচ্ছে 6.25 ছিল। 6.25, হ্যাঁ। তারপর এরকম আসবে, এটা আসার পর এরকম এখানে এই যেটা আমাদের হচ্ছে নেক্সট শোল্ডার স্লপ যেটা ওখানে আসে, এখানে একটা পয়েন্ট হবে। তারপর হচ্ছে 2 পয়েন্টে গিয়ে আমরা এরকম করব। তারপর এটাতে মানে এখানে একটা মার্ক আসবে, এটা ক্লিক করার পর মার্কটা যদি না আসে তাহলে তারপর এটা তারপর আবারও এই পয়েন্টটা ক্লিক করে মার্ক আসার পর এখানে এটা হচ্ছে শিফট দিয়ে ধরলে মানে স্ট্রেট আসবে, এটা ক্লিক করবে এতটুকু পর্যন্ত। এরপর এখানে কাজ শেষ। এখন হচ্ছে কার্ভের কাজ। তারপর এখন হচ্ছে কার্ভের কাজ। কার্ভ হচ্ছে মানে এখান থেকে মানে শোল্ডারটা নিচ্ছে কি আমরা এখন এটা হচ্ছে ফ্রন্ট নেক। না, ওটা ছিল ব্যাক নেক, এটা হচ্ছে ফ্রন্ট নেক। তারপর ওকে দিয়ে এখানে কাজ শেষ। তারপর এখন আমরা ট্রেস করব। ট্রেস করার জন্য আমাদের থেকে এরকম করে সিলেক্ট করতে হবে, মানে ফার্স্টে ব্যাক মানে যেটা ইচ্ছা এরকম করে সিলেক্ট করে ওকে দিলে আলাদা হয়ে আসবে। আমি জুম আউট করে দেখাই। এখন আবার ফ্রন্টেরটা ট্রেস করব। ট্রেস করে ওকে দিয়ে এটা কাজ শেষ। তারপর এখন কাজ করার পর ওকে দিতে হবে মাস্ট। তারপর এখন আমরা এটাকে কী বলা সিম এলিমেন্টস দিব। সিম এলিমেন্টস হচ্ছে অ্যাডভান্সে গিয়ে ডিফাইনে যাব। ডিফাইনে এই পার্ট নিচের পার্টটাতে হবে 1। ডিফাইনে যাব তো
1, তারপর এরকম এগুলো একসাথে ক্লিক করে 0.5 দিয়ে দিব, 0.5। তারপর সোয়াপে যাব, সোয়াপে গিয়ে মাঝখানে ক্লিক করব, ওকে দিব। অনেক সময় ম্যাচ না হলে এরকম আসবে, মানে কার্ভ ম্যাচ না হলে। আর ওটা মানে আমি দেখুন এমনিটাই করছি, কার্ভগুলো পয়েন্ট করিনি। কার্ভটা মানে এদিকে যেমন এখান থেকে মিলে নাই, কোন জন্য ওরকম আসছে, ওই জন্য এটা আসবে। ওকে দিয়ে দিচ্ছে, এটা কাজ শেষ। আচ্ছা সোয়াপ করি, হ্যাঁ এটা কাজ শেষ। তারপর এখন এখানে ফ্রন্টেরটা সেম কাজ, সেম থিং। ওকে 1, তারপর আবারও এটা এখানে দিই, এখানে 0.5, তারপর সোয়াপ মিডলে আসে, ক্লিক করব, ওকে বাস হয়ে গেছে, কাজ শেষ। এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট।